প্রায় 15 বছর একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট ভয়াবহ নির্যাতনকারী একটা শাসক গোষ্ঠীর হাতে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। এই 15 বছরে আমাদের প্রায় 700 নেতা কর্মী গুম হয়ে গেছে। আমাদের প্রায় 1000 খানেকের উপরে নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ নেতা এবং কর্মীকে মামলা দেওয়া হয়েছে। এত নির্যাতনের পরেও আপনারা কখনোই হাল ছেড়ে দেননি। 5 তারিখে ঘটল আরো ঐতিহাসিক আল্লাহর তরফ থেকে আসা এক অবিশ্বাস্য ঘটনা। সেদিন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়ল। ছেলে মেয়ে বৃদ্ধ আবার বনিতা শিশু সব রাস্তায় নেমে বুকের পুলিশের সামনে বুক পেতে দিয়ে বলল যে গুলি করো, আমরা সরে যাব না। আমাদের রংপুরের সাইডের কথা মনে আছে, ঠিক একইভাবে মুগ্ধর কথা মনে আছে যে পানি রাখবে বলে কাঁদছিল। সেই ছেলেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করে মারল। এই ভয়াবহ দানবীয় সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশ, পালিয়ে ওরা হবে না। আমরা বলেছিলাম কোন দিকে পালাবে তুমি, কোন দিকে পথ নাই। উত্তরে উত্তঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন পালাবার পথ নাই। আওয়ামী লীগের ওই অবস্থা হয়েছে। ব্রিটেন অস্বীকার করেছে বিলাত দেবে না অনুমতি নেওয়ার জন্য। আমেরিকা বলেছে দেবে না, কোন দেশ রাজি হয়নি। ভারত যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি রাজি হয়নি, কিন্তু এখন পর্যন্ত সেখানেই আছে। দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন গিয়ে আশ্রয় নিয়েছেন কোথায়? ওই ভারতের দিল্লিতে। ওখান থেকে এখন শুরু করেছেন নতুন এক চক্র। যখন মানুষের সামনে দাঁড়াতে পারে না, এখন আমাদের হিন্দু ভাইদেরকে ঢাল হিসেবে আগে বাড়ায় দিতে চায়। এটাই হচ্ছে তাদের একটা কৌশল, খেলা, অপচেষ্টা। যখনই তারা হারতে থাকবে, যখনই আপনার জনগণ তাদের কাছে মুখ ঘুরে দিবে, নির্বাচনে হেরে যাবে, আন্দোলনে হেরে যাবে, তখন তারা বলবে যে হিন্দু ভাইদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এমন ভাবে এটাকে ছড়াতে চায় যে ছড়িয়ে তারা আন্তর্জাতিক ভাবে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করতে চায়। হাসিনা কি এখন কোন মানুষ চায়? চায় নাকি ভাই? এত অত্যাচার করছে, এত নির্যাতন করছে, এত চুরি করছে। আজকে খবর কাগজে দেখলাম 92,000 কোটি টাকা সে পাচার করেছে। আমার দেশপ্রেমিক ছাত্র ভাইদেরকে, যারা তাদের ঐতিহ্য রক্ষা করে এই দেশকে রক্ষা করেছে। বারবার ছাত্ররা এই দেশে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে তারা 69-এর গণঅভ্যুত্থান, 70-এর স্বাধীনতা আন্দোলন, 90-এর গণঅভ্যুত্থান, এর মধ্য দিয়ে তারা বাংলাদেশকে রক্ষা করতে বন্ধুরা।